চলিব বিজেপির গুন্ডাগিরি না চলিব ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের উপর অত্যাচার করা মানছি না, মানব না। আমাদের আসামের ধুবড়ী লোকসভার সাংসদ রকিবুল হোসেনের উপর যেভাবে গুন্ডা বাহিনী দ্বারা আসাম সরকারের গুন্ডা বাহিনী দ্বারা যেভাবে আক্রমণ করা হয়েছে এবং ওনার প্রতি যে অত্যাচার করা হয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে একটা নজিরবিহীন ঘটনা, যেখানে পুলিশ প্রশাসনের সম্মুখীন ছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং আমরা এই ঘটনার জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আমরা দায়ী করছি, কারণ উনি হোম মিনিস্টারের দায়িত্বে আছেন। আসামের প্রত্যেকটি ঘটনায় উনি জড়িত, যার জন্য আমরা আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির প্রত্যেকটি জেলায় আমরা কুশপুতুল দাওয়া করব মুখ্যমন্ত্রীর, যে মুখ্যমন্ত্রী আমাদের আসামের বিভিন্ন জ্বলন্ত সমস্যা সমাধান না করে দুদিন পর কখনো গৌরব গগৈর উপরে আক্রমণ, কখনো ভূপেন বরার উপরে আক্রমণ, কখনো রকিবুল হোসেনের উপরে সরাসরি যে আক্রমণ নির্যাতন, মুখে কাপড় বেঁধে যাদেরকে দুষ্কৃতিকারীকে এনে যেভাবে অত্যাচার করা হয়েছে সেটা একটা নজিরবিহীন ঘটনা। তাই আসামের আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। একজন লোকসভা সাংসদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের কি অবস্থা হবে। তাই আসামের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাওয়া করব এবং ওনার পদত্যাগ দাবি করব, কারণ ওনার আইন আসামে উনি রাখতে পারছেন না, সেটা একটা মণিপুর রাজ্যের মতো হয়েছে। তাই আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করব। এখন আমরা রাজ্যপালের উদ্দেশ্যে একটা মেমোরেন্ডাম দিব এবং আমরা আসামের মুখ্যমন্ত্রীর এই ব্যর্থতার কারণে, ওনার নিকৃষ্ট রাজনীতির কারণে ওনার কুশপুতুল দাওয়া করে এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাবো।